জামায়াতের জেলা আমির সম্মেলনে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। থাকলো কোথায়? এটি দ্বিতীয় রাজসাক্ষী। এটা প্রমাণিত হয়ে গেল যে নির্বাচনে যোগ সাজসের মাধ্যমে ব্যাপক অনিয়ম করে জনগণের প্রত্যাশার কবর রচনা করা হয়েছে। দুটি ভোট একদিনে একসাথে অনুষ্ঠিত হয়েছে, দুইটি ব্যালটে, পৃথক ব্যালটে। একটি ভোট ছিল জাতীয় সংসদ সদস্য হিসাবে যাকে তারা নির্বাচিত করবেন, আরেকটি ভোট ছিল গণভোটে বা না। এখানে 4টি সুস্পষ্ট প্রশ্নমালা ছিল। এর ভিত্তিতেই জনগণ তাদের রায় দিয়েছে। দুটি ব্যালটেরই সদ্ব্যবহার হয়েছে। যারা ভোট দিতে এসেছেন তাদের 68% উপরে জনগণ হার পক্ষে ভোট দিয়েছে গণভোটে। আর বিগত সরকারের যে উপদেষ্টা বলেছিলেন যে আমরা তাদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি, তাদের 168টা পাওয়ার কথা ছিল, আমরা 100টা কেটে নিয়েছি, তাদেরকে 68তে আমরা বেঁধে দিয়েছি। আপনি দেওয়ার না দেওয়ার কে? হু হ্যাজ গিভেন ইউ দ্যাট পাওয়ার? এটা চরম লজ্জাজনক। কিন্তু সত্য চাপা থাকে না, বের হয়ে আস। এরপরে তিনি বললেন না, আমরা বর্তমান বিরোধী দলকে মিন করি নাই। তাহলে বর্তমান বিরোধী দলের বাইরে 68টা আসন কে পেল? আসলে হাজারবার চেষ্টা করলেও শাক দিয়ে ভাত ডাকা যায় না। সত্যকে মিথ্যার প্রলেপনে অন্ধকারে ফেলে রাখা যায় না। সত্যের আলো বের হয়ে আসে। এটি বের হয়ে এসেছে। ইতিহাস হয়তো একদিন এই নির্বাচনের পোস্টমর্টম করবে। সেদিন আরও চুলচেরা অনেক জিনিস বের হয়ে আসবে। তবে আমাদের ঐক্য বাংলাদেশের জনগণের দেশ পরিচালনার দায়িত্বে গেল কি গেল না, এটা আমাদের বড় আফসোসের জায়গা নয়। আমাদের বড় আফসোসের জায়গা জনগণের আকাঙ্ক্ষার যে মৃত্যু হলো এই জায়গাটা। এরপরে কি হলো? দেশে একটা অস্থিতিশীল পরিবেশ আমরা চাইনি তাৎক্ষণিক সৃষ্টি হোক। এই ধরনের ইলেকশনই শেষ ইলেকশন নয়। এই মার্কা ইলেকশনই 2008 সালেও হয়েছিল। তো 2008 সালে বোঝাপড়ার মধ্য দিয়ে পিছনের দরজায় যারা প্রবেশ করে ক্ষমতার মসনদে আরোহণ করেছিলেন, তারা তো তাদের পরিণতি বহন করে বিদায় নিয়েছে। এখনও যদি কেউ এরকম করে থাকেন এবং যদির কোনো অবকাশ নাই, ইতিমধ্যে তা প্রমাণিত, তাহলে তাদের পরিণতিও ভিন্ন কিছু হওয়ার কথা নয়। কারণ মূল জাস্টিস আল্লাহ তাআলার হাতে। আল্লাহর বিচার কখনো পক্ষপাতিত্বমূলক হয় না। যার যেটা পাওনা আল্লাহ তাকে সেটা সমঝিয়ে দেন, বুঝিয়ে দেন। আমাদের আফসোসের জায়গা হচ্ছে 54 বছর বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আর কতদিন এইভাবে চূড়াবালিতে হামাগুড়ি খাবে? এটি আমাদের আফসোসের জায়গা। তবে হ্যাঁ, আমরা আশাবাদী এই অপসংস্কৃতির অপনোদন হবে এবং সুস্থ রাজনীতির বিকাশ করবে। আমরা সেই সুস্থ রাজনীতির ধারায় হাঁটছি বলেই এত বড় দলীয় বা জোটগত ক্ষতি আমরা মেনে নিয়েছি বৃহত্তর স্বার্থে। এবং আমরা প্রথম দিনই আমরা 2টি শপথ নিয়েছি, সংসদ সদস্য হিসাবে এবং সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আফসোস, বর্তমান সরকারি দল তারা একটা নিয়েছেন, দ্বিতীয়টা নেননি। কি নেননি আপনারা জানেন। তারা বললেন গণভোট অবৈধ, এবার আবার বলছেন ফ্যাক্টাম ভ্যালিড। কি তালবেতাল কারবার, কিছুই বুঝি না। গণভোট যদি অবৈধ হবে তাইলে সেই গণভোটের প্রস্তাব আপনারাই করেছিলেন কেন? এইটাও তো আপনারা ইতিমধ্যে স্বীকার করেছেন, কারণ এই সত্যও তো গোপন করতে পারবেন না। সেদিন সংস্কারের জন্য গঠিত ঐকমত্য কমিশনে যা আলোচনা হয়েছে তা লাইভ কাস্ট হয়েছে। দেশ এবং দুনিয়ার মানুষ জানে, এটা লুকানোর কোনো সুযোগ নেই। এই জন্য তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এই প্রস্তাবটা তারাই প্রথম করেছিলেন। দ্বিতীয়ত, নির্বাচনী প্রচার অভিযানে
আমরা একটু বেশি জোর দিয়েছি গণভোটের উপরে, হা বলার উপরে। ওনারাও কথা বলেছে, ভোট চেয়েছে হার পক্ষে। তাহলে এখন এসে আপনারা অবৈধ বলছেন।